আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। উত্তরা পার্কের সামনে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করতেছিলাম একটা ছোট ভাইয়ের জন্য। তারপর ছোট ভাই প্রান্ত চলে আসলো, আমরা রিক্সা নিয়ে বের হয়ে গেছি। আমরা আজকে মেট্রোতে উঠবো। যদিও ভিডিওটা অনেকদিন আগের, মানে ফেব্রুয়ারি মাসের, তো আমি তো অনেক বেশি অলস, সেজন্য এত লেটে আপলোড দিতেছি। তারপর আমরা দেখতে দেখতে এই যে উত্তরা রেল স্টেশনের এখানে চলে আসি। তারপর এসে রিক্সা থেকে নেমে আমরা ভিতরে প্রবেশ করতেছিলাম। তো আসলে আমার সাথে যদি প্রান্ত না আসতো, আমি এত কিছু আসলে বুঝতেই পারতাম না কোন দিকে কি যেতে হবে, কি করতে হবে, কারণ আমি তো ফার্স্ট টাইম। সেজন্য প্রান্তকে নিয়ে আসলাম, কারণ প্রান্তর অভিজ্ঞতা আছে, ও বেশ কয়েকবার এর আগে মেট্রোতে চড়েছে। তো আসলে মেট্রোতে চড়ার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, মানে সেজন্য দেখার জন্যই আরও যাওয়া। তো অনেকেই হয়তো ভাবতে পারেন শো অফ করছি, কিংবা একটু বেশি এক্সাইটেড, বা মানে বাংলা ভাষায় যেটাকে বলে যে দেখানোর জন্য এগুলো করতেছে আদিলকা, এরকম কিছু একটা। কিন্তু না, এত সুন্দর একটা জিনিস বাংলাদেশে হয়েছে, সেজন্যই দেখতে গিয়েছিলাম। তো আমরা ভিতরে যেতেই দেখি টিকিটের জন্য লাইন ছিল। তো আমি প্রান্তকেই লাইনে দাঁড় করে দিই, যেহেতু প্রান্ত এর আগেও বেশ কয়েকবার টিকিট কেটেছে, সেজন্য প্রান্তকেই দাঁড় করাই। তার মেশিন এমন একটা জিনিস, মানে টাকা একটু ভাঁজ পড়ে আছে, ওই টাকা নিচ্ছিল না, একদম স্ট্রেট সোজা থাকতে হবে। তারপর মেশিন টাকা নেওয়ার পর আমরা দুইজন যেহেতু ছিলাম, তো আমাদের 2টা কার্ড হাতে চলে আসে। তারপর কত সুন্দর করে আবার যে টাকাটা আমরা ব্যাক পাবো, ওটা আমাদেরকে ব্যাক করে দিয়ে দেয়। আর কার্ড হাতে আমি একটু আসলেই বেশি এক্সাইটেড ছিলাম। কার্ড হাতে তারপর পাঞ্চ করে ভিতরে যেতে হবে। তো চলে গেলাম পাঞ্চ করে ভিতরে। তারপর আমি ভেবেছিলাম যে এই পাঞ্চ করে ভিতরে প্রবেশ করলেই বোধ হয় মেট্রো স্টেশন পেয়ে যাব, কিন্তু পরে দেখি যে না, আমি সোজা যাচ্ছিলাম। প্রান্ত আমাকে বলতেছিল আপু ডান দিকে যেতে হবে। তো ডান দিকে যেতে আবার লিফটে চড়তে হয়। আর লিফটে চড়ে এই যে 2 ভাই বোনেতে মিলে মজা করতেছিলাম যে ফাইনালি মেট্রোতে, কত বছর পর। প্রান্তকে আবার বলতেছিলাম যে কত মাসের জন্য হয়েছিল, তো এগুলো নিয়ে আমরা একটু হাসাহাসি আনন্দ করতেছিলাম। তারপর মেট্রোতে আমরা চলে যাই, গিয়ে দেখি মেট্রো স্টেশনে মেট্রোর জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় নাই, অলরেডি মেট্রোই আমাদের জন্য দাঁড়িয়েছিল। আর অনেক মোটামুটি মানুষ ছিল, যেহেতু মেট্রোতে এখন চলাচল করাটা সহজ, সেজন্য অনেকেই মেট্রোটা বেছে নেয়, যানজটের কোনো চিন্তা ভাবনা নাই। আর সত্যি কথা বলতে, আমি মেট্রোতে ওঠার পর ভাবতেছিলাম যে আমি কি আসলেই বাংলাদেশ আছি নাকি দেশের বাইরে চলে গেছি। আমি অবশ্যই মেট্রোতে উঠে ফেব্রুয়ারি মাসে লাইভ করেছিলাম, আমার মনে হয় অনেকেই লাইভটা দেখেছেন। তো তারপর আমরা টিকিট কাটছি হচ্ছে ইয়েতে যাওয়ার জন্য, কি জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ওইখান থেকে তারপর দেখতে দেখতে এই সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। আর আমার কাছে সত্যি কথা বলতে উত্তরার এই ভিউগুলো অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে এই যে ভিউটা, এটা আমার অনেক বেশি পছন্দের, কারণ উত্তরাতে গেলে আমি ওই দিকটা যাই, মানে ওই দিকটা সময় কাটাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর মানে যত স্টেশন যাচ্ছিল ফাঁকাই ছিল ফার্স্ট টাইম, পরে আস্তে আস্তে এই যে ভিড় বেড়ে যায়, কারণ প্রত্যেকটা স্টেশন থেকে অনেক লোক করতেছিল। তারপর মেট্রো থেকে নেমে যাই, আমাদের পৌঁছাতে প্রায় মেবি 40 মিনিটের মতো লেগেছিল উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে। তো লেফটের দিকে যেয়ে দেখি যে এত বেশি ভিড় যে যাওয়া কোনো রকমই পসিবল হচ্ছিল না। পরে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। খুবই কষ্ট লাগছে আপুর, যে আসলে এই কার্ডটা দিয়ে দিতে হবে, মানে পরের
পরিবার আসলে যদি ফ্রিতে যাইতে পারে ওই সুবিধাটা করতে চাইছিল, কিন্তু আসলে করতে পারতেছে না। তারপর কার্ডটার জমা দিয়ে নিচে চলে এসে দেখি এই মজাদার ঝাল ঝাল নাগামরিচের ফুচকা, দেখে তো লোভনীয়, ফুচকা খেতেই হবে। তারপর ফুচকা 2 ভাই বোনেতে নিয়ে নিলাম। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।